জীবনে সবারই কোনো না কোনো নেশা থাকে। আমার নেশা হচ্ছে নতুন নতুন জায়গা ঘোরা আর সেখানকার ভাইরাল ও ঐতিহ্যবাহী খাবারগুলো খাওয়া। আজকে আমরা তানজিদ ভাইয়ের সাথে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে 7 সমুদ্র 13 নদী পার করে যাচ্ছি নতুন একটা খাবার ট্রাই করার জন্য। চলেন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। আজকে আমি আনলাম বের হয়েছি ঈশ্বরদীর উদ্দেশ্যে, কারণ গতকাল তানজিদ ভাই আমাকে ফোন দিয়ে দাওয়াত দেয় তার একটি ম্যাচ দেখার জন্য। এই জন্য আমরা দুইজন বাড়ি থেকে বের হয়ে অটোতে করে যাচ্ছি ঈশ্বরদী। আমাদের বাসা থেকে নাটোর শহরের চাইতে ঈশ্বরদী শহর কাছে হয়। লালপুর থেকে ঈশ্বরদী যাওয়ার যে রাস্তাটা আছে এটা পুরা 4 লেনের রাস্তা, অনেক সুন্দর একটি রাস্তা। আমরা 1 ঘন্টার ব্যবধানে ঈশ্বরদী রেলগেটে চলে আসি। রেলগেট থেকে পাকশি আমতলির গাড়িতে আমরা উঠে বসি। রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা কি রাস্তা না নদী? এত ভাঙ্গা আর খারাপ রাস্তা আমি কোনোদিনও দেখি নাই। মনে হয় রাস্তা করার সময় দুর্নীতি একটু বেশি করে ফেলে দিয়েছে, এই জন্য এই রাস্তার এই অবস্থা। যাই হোক, রাস্তার কথা বাদ দিয়ে আমরা ভিডিওতে ফিরে আসি। আমরা ঈশ্বরদী ইপিজেটের সামনে দিয়ে সোজা চলে আসি আমতলিতে। আমতলিতে আসলে একটি জিনিস খুব ভালো লাগে আমার, এখানে সেই বিশাল বিশাল বড় বড় গাছ আছে কিছু, যেগুলো অনেক পুরাতন, যার বয়স প্রায় 200 থেকে 250 বছর। আর এইগুলা গাছের নিচে যে ছায়া, মনে হয় এসির মধ্যে আছি। আমতলি মাঠে যাওয়ার পরপরই দেখি তানজিদ ভাই মাঠের ভিতরে দাঁড়িয়ে থেকে পিচ রেডি করা দেখতেছে। তানজিদ ভাইয়ের সাথে কোলাকুলি করে তানজিদ ভাইকে আমি বলতেছিলাম, ভাই আজ কত রান করবেন আপনি? তখন তানজিদ ভাই আমাকে বলে, ভাই তুমি আমার প্রথম বলটা খেলা দেখো না, কারণ তানজিদ ভাইয়ের জন্য আমি আনলাকি। তানজিদ ভাইয়ের খেলা আমি যেদিনই দেখতে গেছি তানজিদ ভাই সেদিনই ডাক মারছে। তানজিদ ভাইয়ের দলকে সাপোর্ট করার জন্য তানজিদ ভাইয়ের দলের জার্সি পরে আমি একটু ফটো সেশন করতেছিলাম। এরপরে খেলা শুরু হয়ে যায়। আমি আর তানজিদ ভাই দর্শকের মতো বসে থেকে খেলা দেখতেছিলাম। এর মধ্যে বৃষ্টিতে হানা দেয়। বৃষ্টি শেষ হলে খেলা আবার শুরু হয়, কিন্তু তানজিদ ভাই ব্যাট পায় না, কারণ তানজিদ ভাই ব্যাট ধরার আগে ওভার শেষ হয়ে যায়। এরপরে তানজিদ ভাইরা ফিল্ডিং করে, কিন্তু ম্যাচটা জিততে পারে না তারা। কি একটা কপাল, খেলা দেখার জন্য আমাকে দাওয়াত দিয়ে এনে এর আগের বার ডাক মারছিল, এবার তো ব্যাটই পায় নাই, আবার ম্যাচও জিততে পারে নাই। এই দুঃখে আমি তানজিদ ভাই ও লাম রওনা হই নদীর ওই পাশে, কারণ দুপুর হয়ে গেছে, প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। আমরা পাকশি হার্ডিং ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম আর গবেষণা করতেছিলাম এই ব্রিজে কত কেজি লোহা ব্যবহার করা আছে। তখন তানজিদ ভাই আমাকে জানায় তার দাদা নাকি এই ব্রিজে কাজ করছে, যেখানে কেজি 2 লোহা তো ব্যবহার করছে। এরপরে আমরা চলে আসি সোজা লালন শাহ সেতুর এখানে। সেতুর উপরে উঠলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সুন্দর একটা ভিউ দেখা যায়। 3টা চুল্লিকে এত বড় বড় দেখা যায়, দেখলেই মাথা ঘুরে। আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ জমেছিল, মনে হচ্ছে বৃষ্টি হবে। সেতু পার হয়ে যাইতেই আমাদেরকে বৃষ্টিতে ধরে, কিন্তু আমাদেরকে দাবায় রাখা সম্ভব না। এই বৃষ্টির মধ্যেই আমরা বাইক চালিয়ে চলে আসি খাবার জন্য। এটা হচ্ছে তানজিদ ভাইয়ের খাবার একটা ফেভারিট প্লেস, যেখানে তানজিদ ভাই আমাদেরকে খাবার খাওয়াইতে নিয়ে আসছে। ভিতরে ঢুকে হাত ধুয়ে আমরা টেবিলে বসে যাই। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ভাত দিয়ে যায়, এর সাথে দিয়ে যায় পেঁয়াজ ও শুকনা মরিচের একটা মিশ্রণ, যেটা দেখেই জিভেই জল চলে আসবে। এইটা দিয়েই আমরা ভাত মাখিয়ে খাইতে শুরু করি। এর মধ্যে আমাদের অর্ডার করা গরুর মাংস চলে আসে। তখন তানজিদ ভাই আমাকে বলতেছিল, তুমি তো রাজশাহীতে অনেক খাও কালাভুনা, আজকে আমাদের এখানকার সাধারণ গরুর মাংস খেয়ে দেখো কেমন স্বাদ, রাজশাহীর কালাভুনার চাইতে বেশি টেস্ট। তখন আমি তানজিদ ভাইকে বলি, ভাই এইটা সম্ভব না, এখানকার খাবার আসলেই ভালো ছিল, কিন্তু কালাভুনার নিচ। কালাভুনা তো কালাভুনা, কালাভুনার জায়গা কেউ নিতে পারবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইকে করে আবার চলে আসি আমতলিতে। আমতলিতে আসার পরে তানজিদ ভাইয়ের কাছ থাকায় তানজিদ ভাই চলে যায়। এরপরে আমাদেরকে রিসিভ করতে ও ঘোরাতে চলে আসে তামিম ভাই। তামিম ভাইয়ের সাথে করে আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করি। এরপরে তামিম ভাইয়ের বাইকে করে আমরা সোজা চলে আসি ঈশ্বরদীতে। বৃষ্টিতে ভিজে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিল, আর এই সময় সবচেয়ে বেশি চলে হচ্ছে গরম গরম চা। খাওয়া দাওয়া শেষ করে আমরা তামিম ভাইকে বিদায় জানাই, কারণ সন্ধ্যা হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে। আমরা সেনজিতে করে আবার বাসার দিকে রওনা দিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ, দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজকে ফলো দিবেন।